সবথেকে বেস্ট লাগলো আমার এইটা, কি সুন্দর ছোট ছোট নদী পেরোনো যাচ্ছে আর কি ভালোই না লাগছে আসলে এগুলো নদী। মামাম জামানা ভেজে হ্যালো বন্ধুরা, অদিতির সাত কাহনে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজ চলে এলাম দীঘার একদম শেষ ভিডিও নিয়ে। তো এটাই দীঘার ভিডিও শেষ পার্ট। তো এখন আমরা একটা হোটেলে ঢুকেছি কিছু খাবার খাবো বলে। এখানে মাম্মাম রয়েছে, মাম্মামেরও খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খায়নি। তো সবাই পরোটা আর ঘুগনি খেয়েছিল। তো আমার তো ভীষণই ইচ্ছা করছিল যে মুড়ি খাবো, তাই আমি মুড়ি খেয়েছিলাম, পরোটাও খেয়েছিলাম জানো তো পরে। তো মানে পেটটাও ভালো ছিল না, ভাল লাগছিল না, মনে হচ্ছে এতটা জার্নি করব তো মুড়িটাই খাই, এটাই বেটার হবে। তারপর আমাদেরকে আমাদের টোটো দাদা নিয়ে এসেছে এই মন্দিরটায়। মন্দিরটার নাম কি ছিল আমার ঠিক মনে নেই। তো এই মন্দিরটায় নিয়ে এসেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি ঢুকবো না, তারপর ভাবলাম না যাই, গিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসি, ওই কারণে মন্দিরটার ভিতরে ঢুকেছিলাম। তবে আমি যখন ক্যামেরা করছিলাম ওনারা মানে ওনাদেরই এক পুরোহিত বলছিলেন যে এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, আপনি ক্যামেরা করবেন না। তাই আমি এইটুকুই মানে না জেনে আর কি এটুকু ভিডিও করে ফেলেছিলাম। তারপরে গিয়ে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো জানিও না। এই যে কাজু বাদাম গাছ, পুরো গাছ ফুলে ভরে গেছে, কিন্তু বাদামের দেখা আমরা পেলাম না। বাদাম খেলেও তো হতো গাছ থেকে, বাদামের দেখা আমরা পেলাম না। ঠিক আছে চলো। সব থেকে বেস্ট লাগলো আমার এইটা, কি সুন্দর ছোট ছোট নদী পেরোনো যাচ্ছে আর কি ভালোই না লাগছে আসলে এগুলো নদী না মানে খাদ, তো বালিগুলো তুলে নিয়ে তো এখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে, দারুণ লাগছে দারুণ। আর এই যে তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে আসছে, ভীষণই ভালো লাগছে এই জায়গাটা। এইটাও যেমন ভালো ঠিক তেমনই তালসারিটাও ভীষণ ভালো, সরি তালসারিটার তাজপুরটা, আর এটা তো হলো তালসারি। ভীষণ মনোরম আর খুবই ভালো লাগছে। হাই গাইস, মামাম জামানা ভেজে এখানে জলে দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলে দাও তো দেখি। মামাম আমার কাছে, মামাম আমার কাছে ছবি তোলো, আমার কাছে এসো, ছবি তোলো আমার আর মামামের। ভীষণ সুন্দর লাগছে। জলে নামবে বাবা, উদয়পুরে গিয়ে সোনামা জলে নামবে, দারুণ লাগছে দারুণ। মানে কিছু জিনিস ক্যামেরাতে হয়তো মানে ধরা পড়ে, কিন্তু সত্যি বলতে কি ক্যামেরার বাইরে ভীষণ সুন্দর, ভীষণ বলো। আমাদের এই যে আমাদের নায়ক আর নায়িকা, নায়ক নায়িকা আমাদের, ঠিক আছে আর টাইম নষ্ট না করে এবার চলো। হ্যাঁ তালসারি যে এত ভালো জায়গা, এই প্রথম আসলাম দীঘা, এর আগে অনেকবার এসেছি, কিন্তু তালসারি যে এত সুন্দর জায়গা মানে বলার মতো না, কি বলবো, তোমরা যদি না আসো কেউ বুঝতে পারবে না, সবকিছু একটা ভিডিওতে দেখানো যাচ্ছে না, আমরা পাটে দেবো। দাদাভাই বলে দাও যে পাটে যাবে। আর যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই বোনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে আমাদের দিদিভাই কিছু বলতে পারছে না। আমার খুব ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ
কিচ্ছু হয়নি। আরে কি মা বালিটা শুকিয়ে যাবে, বালিটা শুকিয়ে গেলে ধরে যাবে। মাছটা ধরতে পেরেছে, মাছটা মরা। ছোট হোক কিন্তু মাছ তো ধরেছি। তালসারিকে বিদায় জানিয়ে এখন আমরা চলে এসেছি উদয়পুর। তবে জানো তো, আমি উদয়পুরে এসে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আমি ইউটিউবে যে উদয়পুরটা দেখেছিলাম, মানে যেখানে ছাতা বা কোনো প্লাস্টিক টাঙিয়ে চেয়ার টেবিল পেতে যে বসে খায়, সেখানে অনেক রকম সি ফুড রান্না করে দেওয়া হয়, এটা সেটা না। তবে আমরা অটো দাদাকে ভরসা করেই গিয়েছিলাম। তো জানি না, অটো দাদা বললো এটাই উদয়পুর। তো দূরে না একটা, এখান থেকে এই যে এই সাইডে ওই যে দূরে ওখানে না দেখা যাচ্ছিল অনেক রকম মাথায় প্লাস্টিক টাঙিয়ে প্রচণ্ড ভিড় হয়ে আছে। তোমাদের দাদাভাই বলছিল ওটাই উদয়পুর আর এটাও উদয়পুর, একই বীজ, তবে একটু আগু পিছু আর কি। তো ওখানে মনে হয় আমাদের হেঁটে হেঁটে গেলে ওটা আর কি ওই উদয়পুরটা দেখা যেত। তবে এটা নির্জন নিরিবিলি, এটাই আমার বেশি ভালো লেগেছে। তো সমস্ত কিছু ঘুরে খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে উঠে পড়েছি, বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমরা যাব হচ্ছে হলদিয়া কুকড়াহাটি দিয়ে বাড়ি ফিরবো। তারপর ওখান থেকে ডায়মন্ড লঞ্চ করে, তারপর ডায়মন্ড থেকে ট্রেনে করে সোনারপুর, এইভাবেই আমরা বাড়ি ফিরবো বলে ভেবেছি, বা এটা ভেবেছি কি এটাই করছি। তবে রাস্তাটা কিন্তু একই ছিল, যাবার সময় যা ছিল আসার সময়ও তাই। তো এখন আমরা চলে এসেছি হলদিয়া কুকড়াহাটি লঞ্চ ঘাটে, ফেরিঘাটে। তো এখানে দেখলাম ফেরিঘাটের পাশেই একটা চিতা ছিল, তবে চিতাটা এখন ব্যবহার হয় না, যেহেতু ধস নেমে যাচ্ছে না গঙ্গার পাড়ে, ওই কারণেই দেখলাম চিতাটা ব্যবহার হয় না, দেখি বোঝা যাচ্ছিল আর কি। তো ফেরিঘাটে বেশ ভিড় ছিল, আমাদের জার্নিটা অনেকটা হয়ে যাচ্ছে। তবে যাই হোক, এইভাবে হলো বলে কিন্তু অনেক অজানা জায়গার সাথে আমি পরিচিত হলাম, এটা বলতে পারি। কারণ এইখানে আমি শুধু না, এখানে আমরা যে কজন দলে ছিলাম সকলেই এই জায়গাটাতেই প্রথমবারই গেছি। আর গঙ্গার পাড় বা সমুদ্রের ধার ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তো এখন আমরা আছি কুকুরাহাটি। তো আগের সময় প্রথমে ভেবেছিলাম যে আমরা ডিরেক্ট বাসে যাব, তো একটু ভাবলাম ঘুরে যাই। তো দীঘা থেকে ফার্স্টে আসলাম কুকুরাহাটি, এবার জলপথে যাবো ডায়মন্ড হারবার। এটা একটা ভালো অভিজ্ঞতা হবে। ডায়মন্ড হারবার থেকে কিভাবে যাব একটু বলে দাও। ডায়মন্ড হারবার থেকে আমরা ট্রেনে করে সোনারপুর। তো আমাদের কি বলে জলতরি আসছে, তো আমরা এখন লাইনে আছি সবাই, একটু পরেই উঠবো। তোমরা দেখতে থাকো কীভাবে আমরা যাই। সামনে আসতে আসতে আমাদের জলতরি, এবার আমরা উঠবো এক্ষুনি। ওই আসছে, দেখতে পাচ্ছেন, আমাদের মনে হয় সিগন্যাল দিচ্ছে আর আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমরা উঠবো। তাহলে সবাই যাচ্ছি এখন আমরা। চলো। হ্যাঁ, এই তো এখন এবার আমরা রওনা দেবো, রেডি হয়ে গেছি। বসার জায়গা পেলাম না, দাঁড়িয়েই যাবে এরা দুজন, আমরা সবাই বসে পড়েছি। এইভাবেই আমাদের দীঘা জার্নিটা শেষ হলো। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রির 10:30 বেজে গিয়েছিল। তারপর বাড়িতে ফিরে ভাত খেয়েছিলাম। যতই যাই হোক, বাড়ির ভাতের আলাদাই শান্তি। চলো, টাটা।